যার চরিত্র যেমন সে তো অন্য চরিত্র নিয়ে কথা বলবেই, কারণ দেবলীনার চরিত্র নিয়ে কথা বলার এরা সাহস পায় কি করে? এদেরকে রাইট কে দিয়েছে? সিরিয়াসলি বলছে, এদেরকে রাইটটা কে দিয়েছে? তোমরা চেষ্টা করছো না স্বামী স্ত্রী দুজনকে, মানে ছেলে আর মেয়েটাকে এক করার জন্য, কিন্তু তোমরা দূরত্ব বাড়াবার জন্য এত ভিডিও নামাচ্ছ ওই পাইলটের হয়ে। আমি জানি না কেন ওই পাইলটের হয়ে ভিডিওটা নামাচ্ছ, বুঝতে পারছি না। এরকম ছেলে থাকে গো, অনেকের সাথে এরকম ঘটেছে, আমাদের এখানে কত মেয়ের সাথে এরকম ঘটেছে। বিয়ের পরে, বিয়ের আগেও মা ভক্ত থাকে, বিয়ের পরেও মা ভক্ত থাকে। মা ভক্ত থাকা ভালো, কিন্তু ব্যালেন্স নিয়ে যদি না চলতে পারে দুদিক, তাহলে তো এরকম সংসার হবেই না। মা ভেরুয়া, মায়ের কথায় যখন শুনবি, মায়ের কথায় যখন উঠবি, তাহলে বিয়েটা করতে কেন গেছিলিস? বিয়েটা করতে কেন গেছিলিস? শুধু শারীরিক সম্পর্কের জন্য? হ্যাঁ, বউকে যদি প্রায়োরিটি না দিস, ছি, লজ্জা লাগে না? পাইলটকে বলছি, লজ্জা রাখা উচিত। ঘৃণা লাগছে এরকম পাইলটকে। পাইলটের দায়িত্ব থাকে, যখন প্লেন চালায়, তখন যখন অতগুলো যাত্রীর দায়িত্ব থাকে, সেরকম বাড়িতে বইয়ের দায়িত্ব রাখতে হয় না? হ্যাঁ, যে রিক্সা চালায় সেও তো বইয়ের দায়িত্ব রাখে, সেও তো বইয়ের যতটুকু পারে, সে তার দ্বারাই ক্ষমতা হয় ততটুকু সে তার বউকে পূরণ করার চেষ্টা করে। আর তুই কিসের পাইলট রে? তো চলো বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আচ্ছা বন্ধুরা, কেউ দেবলীনাকে সাপোর্ট করছে, কেউ দেবলীনার বরকে সাপোর্ট করে দেবলীনাকে বাজে কথা বলছে, দেবলীনার চরিত্র নিয়ে কথা বলছে। কিন্তু কেউ কি একবারও চেষ্টা করলো দুটো ছেলে মেয়ের জীবন যাতে নষ্ট না করে এক করার চেষ্টা করলো কি? দুটো ছেলে মেয়েকে নিয়ে কেউ দেবলীনাকে বেছে নিয়েছে, কেউ দেবলীনার বরকে বেছে নিয়েছে। এখন তোমরা বলবে তুমিও তো দেবলীনার পক্ষে কথা বলছো। না, আমি দেবলীনার পক্ষে কথা বলছি, মেয়েটা নোংরা নয়, কিন্তু এটা বলিনি যে দেবলীনা আর বর একদম ভালো না, সংসার করার দরকার নেই, এসব কথা বলিনি। আমি চাইছি দেবলীনার বর খারাপ করেছে, সবসময় এটাই চাইছি যাতে দেবলীনার কাছে দেবলীনার বর যা হয়েছে মিটিয়ে নিই, ঠিক আছে, এটা চাইছি। আর দেবলীনাকে নিয়ে যারা বাজে কথা বলছে, যেটা কিনা দেবলীনা নয়, তো সেটা কেন মেনে নেবো? একটা মেয়েকে নিয়ে নোংরা কথা বলা হচ্ছে, একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে, যেটা রাইট তোমাদের কেউ দেয়নি। আচ্ছা, কিছু ছেলে আছে জানো তো, বইয়ের বেলাতেই নাক সুটকানি, কিন্তু বাড়ির লোকের বেলায় নাক সুটকানি না। আমার কথা হলো, একটা পুরুষকে না ব্যালেন্স নিয়ে চলতে হয়, দুদিক ব্যালেন্স ঠিক করে রাখতে হয়। সে পুরুষ যদি নিজের মামা করে আর পরের মেয়েটা দুচ্ছাই করে, তো সেই বাড়িতে তো অশান্তি লাগবেই। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলে এসেছি তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, একটা পুরুষ যদি দুদিক ব্যালেন্স ঠিক করে রাখতে না পারে, সেই বাড়িতে অশান্তি ছাড়া কিচ্ছু হয় না, শান্তি হয় না। কিন্তু এই যে দেবলীনার বরকে তোমরা সাপোর্ট করছো, পাইলট মুখ বন্ধ করে আছে, একটা শিক্ষিত পরিচয় দিচ্ছে, তাহলে যারা প্রতিবাদ করে, যারা মুখ খুলে, তারা অশিক্ষিত তোমাদের কথায়। কিন্তু তোমরা যেভাবে কন্টেন্ট তৈরি করছো না, দূরত্বটা আরও মানে দেবলীনার বরের মধ্যে আরও বেশি হয়ে যাচ্ছে। আর মেয়েটা যেভাবে অসুস্থ হচ্ছে তোমাদের কথাবার্তা শুনে, ও যেভাবে ভিডিও নামাচ্ছে, ও কিন্তু সুস্থ নেই, তোমাদের কথাবার্তা নিতে পারছে না বলেই কিন্তু ভিডিওগুলো নামাচ্ছে, এবং ও কৈফিয়ত দিতে আসছে। তোমরা একের পর এক মেয়েটার চরিত্রে দাগ লাগাচ্ছ, আর একের পর এক শায়কের সাথে যেসব ফটোগুলো শুটে করেছে, সেসব ফটোগুলো নিয়ে এসে সবার সামনে মেয়েটার চরিত্র নিয়ে যা কাদা ছেটাচ্ছ, জাস্ট মেয়েটা মেনে নেবে কি করে? আমরাই মেনে নিতে পারছি না। দেবলীনার বরকে সাপোর্ট করাটা তোমাদের, আমি জানি না ঠিক হচ্ছে কিনা, আমি তো বলবো ঠিক হচ্ছে না, কিন্তু তোমরা একটু ভেবে দেখো তো, ওর বরকে কি সাপোর্ট করা যায়? আজকে হয়তো অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে, একটা টাইম দেবলীনার বর এবং দেবলীনা যদি একসাথে সংসার করে, তখন তোমাদের ধোতামুখটা ভোতা হবে তো একদম হয়ে যাবে। তো কথাটা হলো, একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলো না। আর শায়ক সত্যি ভালো ছেলে, শায়কের সাথে দেবলীনার চরিত্র নিয়ে এইভাবে নোংরামো ছড়িও না। বন্ধুত্বটাকে যেভাবে রাস্তায় নিয়ে এসছো, সত্যি বলছি খারাপ লাগছে। তোমাদের কালচারটা দেখেছো? কিছু সোশ্যাল মিডিয়াতে লোক আছে, মানে কন্টেন্ট ছাড়া, ভিউজ ছাড়া কিচ্ছু বোঝে না। দেবলীনার কন্টেন্ট নিয়ে এতক্ষণ ভিউজ, মানে ছি, লজ্জা লাগছে, ঘৃণা লাগছে তোমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। বিশ্বাস করো, একটা মেয়ে অসুস্থ, সেই মেয়েটা সুস্থ হয়নি, কিন্তু সেই মেয়েটাকে নিয়ে যেভাবে নোংরা ছি। আর দেবলীনার কিছু পাড়ার লোক আছে, কতটা অসভ্য সেটা দেখে নিলাম। কিন্তু কিছু পাড়ার লোক খুব ভালো, দেবলীনার পাড়ার লোকই দেবলীনাকে সাপোর্ট করছে, তারাও ভিডিও করে দেবলীনাকে সাপোর্ট করছে যে দেবলীনার মেয়েটা কত ভালো। তার স্বামী যদি ভালো হতো, আমার একটাই কথা, তার স্ত্রী ওইভাবে অসুস্থ, তার স্ত্রী ওর জন্য নিজের জীবন শেষ করতে বসেছিল, সে একবার গেল না তার বরের কাছে। কথাটা ভাবলে না তোমরা? মেয়েটাকে নিয়ে কাদা ছেড়াছেড়ি করছো। তোমরা প্রমাণ দিতে পারবে শাহরুখের সাথে সম্পর্ক আছে? কি প্রমাণ আছে তোমাদের কাছে? চোখের দেখাটাই সব কি সত্যি হয়? চোখের দেখাটাই কি সব সত্যি হয়? তাহলে তো বলবো, তোমরা মানে একজন আছে, আমি এখানে দেখেছি, মানে ওয়াইটির মহাপুরুষ, যেসব দিদিদের সাথে ঢলামো করে, পচা ডিম পচা টমেটো ছুটতে গিয়ে যেসব দিদিরা গেছিলো, ঢলামো করছিল, সেসব দিদিগুলোর সাথে কি এই মহাপুরুষটা আছে? এবং ওয়াইটির চুনা, ঠিক আছে, চুনা ওর ছেলের সাথে যা ঢং করে, তাহলে কি ওর ছেলের সাথে আছে? আছে কি? একটা ছেলে বন্ধু থাকা মানে তার চরিত্র নিয়ে কথা বলা? বা মানে তোদের বাড়িতে এই কালচারেই তোরা বড় হয়েছিস, তাই না? তোদের মা বাবারাও কি এরকম? একটা মেয়ের কষ্ট বুঝতে পারছিস না? মেয়েটা কষ্ট পাচ্ছে, মেয়েটা আঘাত পাচ্ছে। কিছু ছেলে আছে এই সমাজে, বিয়ে করতে হয় করে নেয়, বউকে হুকুম চালাতে হয় হুকুম চালিয়ে নেয়, কিন্তু বইয়ের যে কি দরকার, মানে আমি বলছি না খাওয়া পড়া পোশাক দিলেই যে সব কিছু হয়, বইয়ের কি দরকার, কি সে চায় সেটা বোঝে না, শুধু মা বাবা ভক্ত। হ্যাঁ, বিয়ের পরে একটুখানি মানে মা ভক্তটা বেশি হয়ে যায়, বিয়ের আগে মা ভক্ত কম হয়। আমি জানি না এসব ছেলেরা বিয়ে কেন করে, আর এসব ছেলেদের বিয়ে কেন সেই বাড়ি থেকে দেওয়া হয়, তাদের পরিবার কেন বিয়েটা দেয়, আমি বুঝতে পারি না।
সত্যি বুঝতে পারছি না দেবলীনার কি দোষ ছিল। সে মেয়েটা তো সংসার করতে চেয়েছিল, রেজিস্ট্রি অবধি করবে না, কেননা সম্পত্তির ভাগ দিতে হবে বলে। এরকম চিন্তাধারা নিয়ে যে ছেলের মা চলে এবং যে ছেলে চলে, সেই বাড়িতে কোনো বই টিকতে পারবে না। 10টা বিয়ে করলেও সেই 10টা বইয়ের সাথে ডিভোর্সই হবে। কিছু কিছু ছেলে আছে অন্য মেয়েদের জন্য একদম মন খুলে ইয়ে করে, কিন্তু বাড়ির বইয়ের বেলায় বাড়ির বউকে সহ্য করতে পারে না। আর পাইলটরা, আমি একটা কথা বলি, কিছু পাইলট আছে চরিত্রহীনা। সেসব পাইলটের মধ্যে বাড়িতে দেখবে বউদের সাথে অশান্তি হয়, দেখেছি, অনেক দেখেছি। ঠিক আছে, এটা হলো একটা চরিত্রহীনা পুরুষ কিনা আমি জানি না। আমি দেখো তার নামেই আমি বলতে পারছি না এই দেবলীনার বর চরিত্রহীন, আমি কিন্তু বলতে পারছি না, যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই। আমরা কি দেখেছি? কিন্তু হয়, আমি শুনেছি পাইলটরা, কিছু কিছু পাইলটরা হয়। তো সেই ক্ষেত্রে আমরা যখন মানে আমি যখন বলতে পারছি না দেবলীনার বর চরিত্রহীনা, অন্য মেয়ের সাথে থাকে বলে নিজের বউকে সাপোর্ট করতে পারছে না, নিজের বউকে ভালোবাসছে না, ঠিক আছে, যখন আমরা বলতে পারছি না প্রমাণ ছাড়া, তাহলে তোমাদেরও বলা উচিত নয় দেবলীনা চরিত্র নিয়ে শাহরুখের সাথে। আশা করি বুঝতে পারছো। তো ভিডিও আমার বড় আসবে বন্ধুরা, আমি ছোট্টর মধ্যে একটা ভিডিও এখন দিলাম। দেবলীনার আরও অনেক কিছু তথ্য পেয়েছি, এবং দেবলীনার পাড়া থেকে থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ তাদেরকে, যে আমার সাথে মেসেঞ্জারে মানে মেসেজ হয়েছে এবং আমাকে নকও করেছে। তারা বলেছে যে দেবলীনার সত্যি ভালো মেয়ে, আমাদের কাছে অনেক প্রমাণ আছে যেগুলো কিনা দেবলীনা দিতে পারবে না, আমরা দিতে পারবো। ঠিক আছে, কিন্তু দেবলীনাকে নিয়ে যেভাবে নোংরা নোংরা কথা বলছো, ওকে তো আমরা চিনি, মেয়েটা শেষ হয়ে যাবে। তো এবং আমি একটা কথা বলেছিলাম যে দেবলীনাকে নিয়ে যারা যারা বাজে বাজে কথা বলছে আমরা স্টেপ নেবো। তারাও বলেছে দিদি ভাই আমরাও তোমার সাথে আছি, আমরাও তোমার সঙ্গে ওইসব মানুষের জন্য স্টেপ নেব। তাদের মেসেজগুলো চাইলে আমি দিতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেওয়া যায় না। তো যাই হোক, দেবলীনার চরিত্র নিয়ে বাজে কথা বলো না, দেবলীনাকে নিয়ে কন্টেন্ট করাটা বন্ধ করো। একটা মেয়ে অসুস্থ, তার স্বামী তার কাছে নেই, একটু চেষ্টা করো যে তার স্বামী এবং তার সংসারটা যাতে সুখের হয়, এইটুকু চেষ্টা করো। দেবলীনার বরকে বোঝাবার চেষ্টা করো। আমি অবশ্যই বলবো পাইলট মহাপুরুষকে, যে তোমার স্ত্রী কষ্ট পাচ্ছে, তুমি বিয়ে করেছো, তোমাকে ভালোবেসে বিয়ে করেছে, তার মর্যাদাটা দিতে শেখো। না হলে তুমি এরকম করলে কোনো মেয়ে তোমার সঙ্গে সংসার পরে করতে পারবে না। এখন চাইছো দেবলীনার হাত থেকে বাঁচতে, কিন্তু দেবলীনার হাত থেকে তুমি বাঁচবে, তুমি অন্যায় করেছো, বেঁচেও তুমি গেলে, কিন্তু পরে ভবিষ্যৎটা তোমারই খারাপ হবে। ঠিক আছে, একটা মেয়ের জীবন নষ্ট করে কোনোদিন তুমি সুখী হতে পারবে না। তাই তোমাকে একটা কথা বলতে চাই, মেয়েটাকে বিনা কারণে যদি মেয়েটা দোষ থাকতো তাহলে মানা যেত, চলো ওইসব মেয়ের সাথে সংসার করা যায় না, ওরকম মেয়ের সাথে করাই যায়, কিন্তু মেয়েটার দোষ নেই। মেয়েটা তোমার সংসারের জন্য এত কিছু করলো, তারপরে মেয়েটাকে নিয়ে এরকম নোংরা নোংরা ছিছি। তুমি তোমার মাকে প্রায়োরিটি দাও, তোমার বউকে প্রায়োরিটি দাও না। একটা পুরুষকে সমান দিকে ব্যালেন্স নিয়ে চলতে হয়, না হলে সেই সংসার কিন্তু সুখের হয় না। চলো, ভিডিওটা এটুকুই ছিল, বাকি কথা নেক্সট ভিডিওতে হবে।